আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সোমবার বিকালে আসানসোলের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা হয় বারাবণীর পানুরিয়া আমবাগান হাসপাতাল ময়দানে। এদিন সভায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ। এদিন নির্বাচনী প্রস্তুতির সভা থেকে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভায় যাওয়ার জন্য বারাবণীর মানুষকে আহ্বান জানানো হয়। সভায় কেন্দ্রের বিজেপি সরকারের কাজের প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন যে 3000 কোটি টাকায় বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি হয়েছে বিজেপি সরকারের আমলে। তাতে আপনার দৈনন্দিন জীবনের কি কোনো পরিবর্তন হয়েছে? বেকার যুবকদের জন্য কাজের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী তা রাখতে পারেননি। সেই নরেন্দ্র মোদী যখন বলেন 42টা আসনের মধ্যে 42টা পেতে হবে এই রাজ্যে, তখন আপনারা ভাববেন না যে এর আগেই যারা তার দলের সাংসদ ছিলেন তাদের অনেকেই এবারে সরিয়ে দেওয়া হয়েছে আর তাদেরকে এবার ভোটের টিকিট দেওয়া হয়নি, অর্থাৎ তারা কাজ করেননি। এখানে আমি যে কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো আপনারা জানেন, মানে তখন আমি অন্যদিকে ছিলাম, কিন্তু রাজ্য সরকারের সহায়তায় লাইটটা জানাও না একটু বাবা, রাজ্য সরকারের সহায়তা নিয়ে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছিলাম এবং আমি চেয়েছিলাম যে আসানসোলে যতটা পারা যায় কেন্দ্রীয় টাকা যাতে নিয়ে আসা যায়। এই যে ব্রিজটা হচ্ছে সেটা আমি আজকেও গিয়ে ডিআরএম অফিসে ওটা সমস্ত সরেজমিন আমি দেখে এলাম। একটা পার্টিকুলার বিয়ারিংয়ে একটু অসুবিধা হচ্ছে বলে সেটা পাওয়া যাচ্ছে না বলে একটু ডিলে হচ্ছে, কিন্তু আমরা দুর্গাপুজোর আগে ডেফিনেটলি ব্রিজটা চালু হয়ে যাবে। আমি নিজে ওটা আমি খবরাখবর রাখছি। আর বাকি এখানে যারা বিজেপির যারা ব্রিজ নিয়ে কথাবার্তা বলছে তাদেরকে বলুন একটু চুপ থাকতে, তারা কিছু জানেনও না, তারা এরকম কিছু করতে পারেনি নিজের সময়কালে, খালি একটু চুপ থাকতে বলুন। আমি যে ব্রিজটা আমিও দেখছি এবং সত্যি উনিও খবরাখবর রাখছেন, ওটাও হয়ে যাবে। এবং ইএসআই হসপিটাল তো আপনারা জানেন ওটা হয়েই গেছে, ওটা কোভিডের জন্য অনেকদিন দেওয়া ছিল, মলাদার সঙ্গে ওটা নিয়েও কথা হয়, শীঘ্রই ওটাও যাতে ফুল ফেজের হসপিটাল হিসেবে চালু হয়ে যাবে সেটা আমার অনেক ধন্যবাদ। আছে একটা জায়গা আমার হৃদয়ের, আমার মনের মধ্যে আমার ভালোবাসার একটা জায়গা, এবং সেই জন্যই কালকে পরশুদিন যখন রাত্রে আমি দেখেছিলাম যে মানে মহিলাদের অপমানজনক গান গাওয়া একজনকে আসানসোলের প্রার্থী করা হয়েছিল, তখন আমার খারাপ লেগেছিল, সেই জন্য আমি গর্জে উঠেছি। এবং তৃণমূল কংগ্রেসের তাদের সবাই মিলে যেভাবে প্রতিবাদ করেছিল